হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমি আর আমার ছেলে ডিসি পার্কে গিয়েছি, যেখানে ফুল উৎসব চলছিল। রং বেরঙের ফুল, বিভিন্ন ধরনের ফুল, যেই ফুলগুলো অনেকগুলো ফুলের নামও জানি না, দেখতে গিয়েছিলাম। বাট যতগুলো ফুল না, তার চেয়েও অনেক মানুষ ছিল, যার জন্য ফুলের চেয়ে ভিডিও বা ছবি তোলার চেয়ে বেশিরভাগই আমি গাছপালা নিয়ে জঙ্গলের পাশে ছবি বেশি তুলেছি, দেখতে পাচ্ছেন, ভিডিও করেছি। কারণ এত মানুষ ছিল, আসলে কোন ফুল নিয়ে কে তুলবে, খুবই কম্পিটিশন চলছিল ওখানে। সো আমরা একপাশে নিরিবিলিতে গিয়েছিলাম। আমার এমনিতে নিরিবিলি ভাল লাগে, কারণ লোকালয় একদম বেশি মানে খিচিমিচি লাগে, ভালো লাগে না। আর বিশেষ করে আমার ছেলেও বেশি পছন্দ করে না বেশি লোকালয়। সো যাই হোক, যেখানে দেখেছি যে তেমন লোকজন নাই, সেখানেই আমি আর আমার ছেলে গিয়ে সুন্দর করে ভিডিও করলাম, দেখতে পাচ্ছেন। আমার মাও গিয়েছিল, বাট মায়ের ভিডিওটা করা হয় নাই, কারণ মা ভিডিওতে আসতে কখনোই পছন্দ করে না। তারপরও মাঝে মাঝে একটু জোর করে করে একটু ভিডিও করি না দেখে অবস্থায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ভিডিও করছে, আমি করতেছি, অনেক মজা করতেছি। আমার খুবই মজা আসলে, অনেক ভালো লাগছে। আর মাঝে মাঝে যখন ঘুরতে বের হই তখন তো ভালোই লাগে। আর তখন যেহেতু অনেকটা ফ্রি ছিলাম, যার জন্য যখন ইচ্ছে হইতো তখন বের হইতে পারতাম। বাট এখন তো ব্যস্ততার কারণে বের হয়ে হওয়া হয় না। অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কমেন্ট না করলে মেসেজে নক করে কথা বলেন, বলেন যে অনেকের সাথে দেখেছিলাম এখন দেখি না, এটা সেটা। একসময় সবসময় তো মানুষ আসলে সবার মানে একই মানুষের সাথে সবসময় থাকবে তা না। কিছুটা মানুষের চেঞ্জ হওয়া দরকার। আবহাওয়া যেরকম চেঞ্জ হওয়া দরকার শরীরের সুস্থতার জন্য, ভালোর জন্য, ঠিক মানুষও সেরকম, ঠিক আছে? আসলে আমি মানুষটা খুবই হয়তোবা দেখতে অনেক শক্ত মনে হয়, অনেক গরম মনে হয়, বাট আমি মনের দিক দিয়ে খুবই নরম একটা মানুষ। আমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষ থেকে মন থেকে কষ্ট না পাবো, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ থেকে দূরে সরবো না। এটা আপনারা ভালো করেই জানবেন। হয়তোবা যাদের সাথে দেখেছিলেন পরবর্তীতে দেখেন নাই, নিশ্চয়ই তাদের থেকে এমন কিছু কষ্ট পেয়েছিলাম যেখানে আমি, যেটা সত্যি কথা, যেখানে সেলফিশতা চলে আসে, স্বার্থপরতা চলে আসে, সেখান থেকে আমি দূরে থাকি। সেটা হয়তোবা নিজের বেস্ট ফ্রেন্ড হোক, হয়তোবা যেই হোক না কেন। কারণ সবার আগে নিজের সংসার, নিজের সন্তান, এটা কি আমি বেশি মানে প্রাধান্য দিই, ঠিক আছে? নিজের সংসার, নিজের সন্তান, নিজের পরিবারকেই সবার আগে প্রাধান্য দিই। তারপর হয়েছে আপনার বেস্ট ফ্রেন্ড বলেন, যেটাই বলেন সেটা, ঠিক আছে? আমি এটা বলতাম না আসলে, হয়তোবা অনেকে মেসেজে অনেক কথা বলেন, হয়তোবা কমেন্টে করেন না, কমেন্ট করেন না, বাট মেসেজে অনেক কথা বলেন। তার পরিপ্রেক্ষিতে বলা। আর এগুলো অনেক ২০২৩ সালের ভিডিও। আমি আসলে স্টোর যেহেতু ফুল হয়ে গেছে, সো ভাবলাম যে পুরোনো ভিডিওগুলো নতুন করে আপলোড করে ডিলিট করে দিই, যার জন্য আসলে এইটা করা। তো যাই হোক, আসলে সত্যি কথা বলতে কি, পৃথিবীতে আসছি একা, যেতে হবে একা, এটাই স্বাভাবিক। তবে নিজের যতদিন থাকেন, যতদিন বেঁচে থাকেন, নিজের পরিবার, নিজের সন্তানকে, নিজের স্বামী, সন্তান, পরিবারকে মূল্যায়ন করা শিখেন। হ্যাঁ, দেখবেন হয়তোবা প্রথমে অনেক কষ্ট হবে, অনেক কিছু হবে, পরবর্তীতে দেখবেন যে মানে আপনার মানে পুরোপুরি আপনি নিয়ন্ত্রণে চলে আসছে এবং আপনি অনেক ভালো আছেন, ভালো থাকবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। নিজের পরিবার কখনো আপনার থেকে সরে যাবে না বা সরে দাঁড়াবে না। যা অন্যের জন্য যতই করেন না কেন, দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি কিছুই করেন নাই, এবং সেখানে থাকবে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকবে, ঠিক আছে? তো আমি স্বার্থের ভিতর নাই, আমি মানুষটা হয়েছি নিঃস্বার্থভাবে সবার জন্য করি, দিন শেষে স্বার্থের ভিতর পড়ে যাই। তো সেই জন্য যেই ধরনের মানুষরা স্বার্থপরতা মানে স্বার্থের ভিতর থাকে, আমি তাদের থেকে ১০০ মাইল দূরে থাকি, ঠিক আছে? আমি সাদাসিধা মানুষ, আমি সাদা
বাসায় থাকতে পছন্দ করি, ওইসব ভেজালের ভিতর নাই, কথা বুঝেন নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখতে পেয়েছেন ফুলের চেয়ে মানুষের সংখ্যা বেশি ছিল। আর কি বলবো, ওখানে ফুল গুনতে গিয়ে মানুষের মাথা গুনে চলে আসে। তো যাই হোক, ছেলেকে নিয়ে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, ভালো একটা দিন কাটিয়েছি। আসলে পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। আপনারাও আপনাদের পরিবারদের সময় দিবেন, সন্তানদেরকে যতটুকু পারেন কোথাও ঘুরায় আনবেন, দেখবেন তাদের মনও ভালো থাকবে, আপনাদের মনও ভালো থাকবে, তবে সময় থাকলে। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আমার আর আমার পরিবারের জন্য সবসময় দোয়া করবেন। এখন যেহেতু আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে ছেলে দুজনের জন্যই সবাই দোয়া করবেন, ওরা যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। হয়তোবা এখন সবসময় নিয়মিত বের হওয়া হয় না, তাই নতুন নতুন ভিডিও দেওয়া হয় না। ইনশাল্লাহ নেক্সট ডে অবশ্যই দিব, যদি সময় হয় এবং সময় পাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।